हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, तुम्हारे सकलके स्वागत जानाई अर्पितार रान्नाघरे। आज तो लाड्डू गोपालेर जन्मदिन, ताई तुम्हादेर साथे सेई ब्लगटा शेयर करब। एर आगे तो लाड्डू गोपालेर की भोग दिएछि सेई भिडियोटा शेयर करेछि। आशा करी तोमरा सकलेई देखेछो, ना देखे थाकलेও देखे निओ भिडियोटा। एरपरेও किन्तु गोपालेर आरेकटा भिडियो आसबे, खूब शीघ्रई आसबे। तो এই ভিডিওটার সাথে তোমরা থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই তোমরা আমার সকলে পাশে থেকো। তো এই দেখো, এটা হচ্ছে আগের দিনের কিছু ক্লিপ। জন্মাষ্টমী ছিল তোমার সোমবার দিনকে, রাতের বেলায় পুজো ছিল। তো রবিবারে আমি কিছু বাজার করে রেখেছিলাম, ফল বাজার, সবজি বাজার। কারণ কি তোমরা দেখেইছো ভোগে অনেক কিছুই ভগবানকে দেওয়া হয়েছে আমার লাড্ডু গোপালকে। তো সেই জন্য সবজি বাজার আর তালের অনেক কিছু আইটেম করা হয়েছিল। তালের বড়া, মালপোয়া, তাল ক্ষীর, এগুলো করা হয়েছিল। আশা করি তোমরা এই ভিডিওতে দেখতেই পেয়েছো। তো আলাদা করে ওই ভিডিওতে কি রান্না করেছি সেটার এই ভিডিওতে দিলাম না, তবে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ থাকবে। দেখবে কি গোপালের জন্য গুছিয়েছি, কি করলাম গোপালের জন্য, আর হচ্ছে পুরো পুজোটা থাকবে। আমার পুরোহিত মশাই বাড়িতে এসে পুজো করেছে, তার নামও গোপাল। তো দুই গোপাল মিলে পুজো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো দেখো বাসন, আমার একদম ঠাকুরের ধোয়া বাসন। এগুলো সব ভোগ রান্নার জন্য ব্যবহার করেছিলাম। এগুলো একদম আমি আলাদা করে ধুয়ে সাইড করে রাখি। এগুলো আবার নাবানোর আগে একটু সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে দেখো নারকেল, থোড়, এগুলো সব কিনেছি সবজির মধ্যে। এখনও সবজি অনেক কেনা বাকি ছিল, সেইগুলো সোমবার দিন সকালেই করেছি। আর ফল আগের দিন কিনে রাখলে বাসি হয়ে যাবে বলে ফল টলও সেই দিনকেই কিনেছি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে গোপালের জন্মদিনের ভিডিও, মানে সেই সকালটা। এই ঠাকুর ঘরে দেখো ঠাকুরেরই মানে গুছাতে যে জিনিসগুলো লাগবে ঠাকুরের সামনে, সেই বাসনগুলোই উপরে রয়েছে। আর এদিকে পুণ্যপত্রর জন্য চাল, ওদিকে একটা কুমড়ো রেখেছি, আর ফলগুলো রাখা। আর এই ফ্রিজটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঠাকুরের জিনিস রাখা, এর মধ্যে কোনো আঁশ ওঠে না। তো এই ফ্রিজের মধ্যে ঠাকুরের যাবতীয় মিষ্টি সব কিনে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সকালে সব কাজে সবাই বসে গেছি। এদিকে আমি সবজিগুলো কাটছি, কিছু আমি কাটছি, কিছু আমার এক ভাগ্নি কাটছে। ও যেরকম ওদিকে শাকটা করার জন্য লাল শাক কাটছে। আর তোমরা নিশ্চয়ই দেখেইছো আমার বাড়িতে এক বৈষ্ণব মাসি আসেন, উনিই ভোগটা রান্না করে। আমরা বাকি সব করি, কিন্তু চালের জিনিসটা আমরা করি না, ওই মাসিই করে। তো ওনার যেহেতু বয়সটা অনেকটাই হয়ে গেছে, তো ওনার সাথে আমাদের সকলকেই সহযোগিতা করতে হয়, নাহলে ওনার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো আমাদেরও একসাথে মিলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। গোপালের এই গোপাল বলো বা যে কোনো পুজোরই বলো, এই পুজোর সব গোছানো, পুজোর জন্য কোনো কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু। তো এইদিকে মাসিকে সব কেটে কুটে আমরা দিচ্ছিলাম। আর যেহেতু অনেক কিছু ভোগে হবে, তো তাই সবজিটা অনেকটাই কাটতে হয়েছে, সবাই মিলেই হাতে হাতে করেছি। এখানে দেখো লাবড়ার জন্য, মানে পাঁচমিশালি তরকারি আমরা এদিকে লাবড়া বলি, তো সেটার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। ওদিকে আমার এক দিদি তাল ঘষছে, কারণ কি প্রচুর তালের বড়া হয়েছে, তালের অনেক আইটেমও ছিল, তালের ক্ষীর ছিল, লুচি ছিল। তো এই জন্য দিদি ওদিকে করছে, আরেক দিদি সব নারকেল কুড়িয়ে দিয়েছে। তো মিলে ঝুলে সবাই মিলেই করেছি। আর এদিকে দেখো প্রায় মানে সব রকম সবজি কাটা কমপ্লিট। ওদিকে ফুলকপি, চাটনির জন্য থোড়, শাক, ফ্রাইড রাইসের জন্য সব সবজি, ওদিকে লাবড়ার জন্য সব সবজি, প্রায় সবই কাটা হয়ে গেছিল। এবার হচ্ছে আমরা সবাই কাজে লেগে পড়েছিলাম। সেই রান্নার ভিডিওটা শেয়ার করছি না, কারণ কি এখানে সম্পূর্ণ গোপালের পুজোর ভিডিওটা, তো তোমরা চাইলে ভিডিওটায় দেখে নিতে পারো যে গোপালকে কি ভোগ দিয়েছি। আর এই ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ গোপালের পুজোটাই থাকছে। গোপালের পুজোতে কি করা হলো, ওর ভোগ নিবেদন থেকে ওর পুজো আরতি সবটাই থাকবে। তারপর তো দেখো প্রায় এখন 10:30 বাজে। এখন এদিকে আমার ভাগ্নি বসে গেছে, ওদিকে সব ভোগের গোছানো হয়ে গেছে, ভোগ রেডি। এদিকে ঠাকুরের পুষ্পপত্রতে ফুলগুলো গুছিয়ে নিচ্ছে। এদিকে দেখো আমার দিদি বসে গেছে, কারণ কি অনেক ফল কাটতে হবে, এদিকে ফলগুলো কাটছে। আমি ওদিকে ঠাকুরের সামনে যে গোছাতে হবে, ঠাকুরের সামনে বিভিন্ন ঘট পাতা থেকে শুরু করে যাবতীয় সব কাজ, ওগুলো আমি এদিকে করে নিচ্ছি। আর এদিকে দেখো পেতলের এই থালাগুলো, কাঁসার থালা, এগুলো নাবিয়ে নিয়েছি। ঠাকুরের ফল, নৈবেদ্য সব কিছু দিতে হবে। তো
তো এইগুলো করার জন্য। আর এই পিছনের এই ডেকোরেশনটা আমার মেয়ে আর আমার দুই নাতি মিলে করেছে, মানে আমার ভাগ্নির দুই ভাগ্নির দুই ছেলে মিলে। আর এবার দেখো আমার বাড়িতে কিন্তু দুটো গোপাল আছে, আর দেখো এদিকে এবার দুটো গোপাল আরও যোগ হয়েছে। আমার দিদি একটা গোপাল এনেছিল, আর আমার ছোট ভাগ্নি ও কিন্তু একটা গোপাল এনেছিল। বড় গোপালটা কিন্তু ওর, কি মিষ্টি না দেখতে বলো। সকলের গোপালই খুবই মিষ্টি হয় দেখতে, আমার গোপালটাও যেরকম ছোট্ট খাট্টোর মধ্যে খুব মিষ্টি দেখতে, সবার গোপালই সুন্দর। আর এদিকে দেখো দিদি নৈবেদ্যগুলো গোছাচ্ছে, একটা থালায় 5টা, একটা থালায় 8টা, উপরে ফল দিয়ে সব সাজিয়ে নেবে, কারণ কি ওদিকে পুরোহিত মশাইয়ের আসার সময়ও হয়ে গেছে। তো আমরা খুব তোড়জোড় দিয়ে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি সবাই মিলে। এবার দেখো আস্তে আস্তে গোপালের সামনে পুজোর জন্য সব ভোগ একদিকে রেখে দিয়েছি, তবে চালের দানাগুলো সব সামনে দেওয়া হয়নি। ভোগ নিবেদন মানে আমাদের যে পুরোহিত উনি বসলে পুজো করতে, তারপর ওগুলো একে একে সামনে গিয়ে দেবো, কারণ কি জায়গাটা তো অত বড় না, তো ওনারও অসুবিধা হবে। গোপালকে এখন উনি স্নান করাবে। আর এদিকে দেখো এত কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি। আর ওই দেখো এসে গেছে আমাদের পুরোহিত মশাই গোপাল, তো ও পুজোর জন্য এসে গেছে। এখন প্রায় 11:30 বেজে গেছে, সময়ও হয়ে গেছে বসার। পুজোটা বসতে বসতে প্রায় 12টা বেজে গেছিল, প্রত্যেকবার 12টাতেই বসে। তো আমাদের পুরোহিত গোপালের সামনে আমি সব গুছিয়ে দিয়েছি, তিরকাঠি থেকে শুরু করে তিল, মাটি, পুজোর যা যা যাবতীয় জিনিস লাগে। এবার হচ্ছে ও একে একে ডাবে স্বস্তিকা এঁকে ঘট বসিয়ে তিরকাঠিগুলো সাজিয়ে ও পুজোটা শুরু করবে। তো পুজোটা তোমরা পুরোটা দেখো, একেবারে কিন্তু স্কিপ করো না, এবার পুরো ভিডিওটা কিন্তু দেখো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে পুজোটা দেখে। सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षरस्त्रपात् श्रावणी सर्वदविद्वा ओततिष्ठदशाङ्गुलाम् ॐ घृतवती भुवनामभिर्षिर्विपितदुदुभिस्फुटितसा देवा पृथिवीस्कुभिति अजरी भुर्वीरसा ॐ तिजोषि शुक्रमस्संवितनामा দুই ভাই বসেছে, বড় ছোটজন স্নান করে উঠে গেল, এবার বড়জন। এবার বড় গোপালের চান হয়ে গেল, গা হাত পা মুছে জামা পরবে। এবার দেখো বড় জন্য জামা পরে নিয়েছে। উলু উলু দাও। গোপাল এখন স্নান টান করে প্যান্ট পরছে, কি কিউট। এবার আমাদের 4টে গোপালের পুজো হচ্ছে, দুটো আমাদের, একটা পিসি, একটা লক্ষ্মী দিদির। এবার জামা পরবে, নতুন বস্ত্র। ओम गंगा विश्व
शान्तिप्रदाय नारायणाय नमः भगवते आरोग्यदायक नमः ओम जवाकुसुमसंकाशं काशोपेयं महादेवीं हन्त्वारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं तं चापि आरोग्यं पुष्टिवर्धनं नरनारीवृत्तं च नित्यं तस्सं प्रदायते तक्षकः गिरिजमवायुर्जे ग्रोहे च निपीडका ते सर्वे भूमिराकाशं गजरामाणा ब्राह्मण शासनमस्ताय कल्पद्रमीय सन्निधिं ओम तत्सत् अयमारम्भ शुभाय भवतु ओम गणेशादि पंचदीवानमस्तुते ओम नाथैल्याकपूजितं श्रीमान् श्राव्यवर्धना नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत् जय जय कृष्णचन्द्र दैवकी नन्दन भक्ति भावे बंदी आमी ओ दुटी चरण जन्माष्टमीर ब्रत कथा करिते रचना পুজো করে ফেলছে। এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা। নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। নমঃ শ্রী মাধব নমঃ শ্রী মাধব নমঃ শ্রী মাধব। নীলদশ্যামং নীলেন্দ্রি বড়লোচনম বল্লভী নন্দনং কৃষ্ণং
কৃষ্ণায় গোবিন্দায় বালগোপালায় নমঃ। মাথায় দিকে ঠাকুর দিন। তো এইভাবেই দেখো পুজোটা শেষ হলো এবারের মতো। পুরোহিত মশাই চরণামৃত দিল, তারপর সুতোটা যেটা ছিল তীরকাঠির পাশ দিয়ে গণ্ডিটা কেটে দিল, দিয়ে পুজো শেষ হলো। এবারের মতো জন্মাষ্টমীর পুজো সমাপ্ত হলো। আবার পরের বছর নিশ্চয়ই হবে, এভাবেই হতে থাকবে। পুজো টুজো শেষ করে উনি বাড়ি চলে গেলেন। এবার আমরা ঘরে যারা উপোস ছিলাম, প্রায় তখন 2টোর বেশি, ধরো 2:20-25 হয়ে গেছিলো। তোমাদের মাঝখানে একবার টাইমটা দেখিয়েছিলাম। এদিকে ভাগ্নি বসে গেছে ভোগগুলো বেড়ে দেওয়ার জন্য। সবাই উপোস ছিল, এবার প্রসাদ গ্রহণ করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো সকলে।